হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখছো কিচেন প্রতীক্স ইউটিউব চ্যানেল। তো আজকের এই রেসিপিটা সবার জন্যই, বাচ্চা বড় বয়স্কদের জন্য সবার জন্য একটা লোভনীয় একটা রেসিপি। এটা সবাই পছন্দ করবে। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও। তো আজকে আমি একটাই তোমাদের জন্য ভিডিও নিয়ে এসেছি, যেহেতু একটাই আজকে অনেক বড় হয়ে গেছে। তো সবার প্রথমে তোমাদের নিতে হবে মিল্ক পাউডার মটকা কুলফি বানানোর জন্য। তো তোমরা যে কোনো ব্র্যান্ডের মিল্ক পাউডার নিয়ে নিতে পারো। আর একটা প্যানের মধ্যে আমরা 5 কাপ জল নিয়েছি, ঠান্ডা জল। তার মধ্যে আমরা এই পাউডারটা মিশিয়ে দিচ্ছি, 200 গ্রামের মতো পাউডার। ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করার পরে অল্প একটু মিক্সার গ্রাইন্ডারের মধ্যে ঢেলে নিতে হবে। এরপর যে আমাদের পাউরুটি স্লাইসগুলো, সেগুলো 2 থেকে 3টা সেই গ্রাইন্ডারের মধ্যে দিয়ে আর একটু কাস্টার্ড পাউডার, 1 চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দিতে হবে। তো এটাকে আমরা ব্লেন্ড করে নিয়েছি। এরপরে আমরা একটা কড়াইয়ের মধ্যে এরকম সাইজের, তোমরা দেখতে পাচ্ছ ছবিতে, এই ধরনের বাটির মধ্যে একটু একদম ভরে 1 বাটি চিনি নিয়ে এটাকে আমরা একটু হিট দিব, যাতে এটা একদম পুরো শিরার মতো হয়ে যায়। তারপর তার সাথে আমরা সেই মিল্কটা অ্যাড করব, বাকি মিল্কটা অ্যাড করব। তো এইভাবে আমরা কিছুক্ষণ ধরে এটাকে নাড়াচাড়া করব, যতক্ষণ না মিল্কটা আরেকটু গাঢ় হয়ে আসে, আর একটু লালচে লালচে ভাব হয়ে আসে। এরপর আমরা যেটা গ্রাইন্ড করে রেখেছিলাম স্লাইসগুলোর সাথে, সেটা ঢেলে দিব। আর তার সাথে দিয়ে দেবো একটু এলাচের গুঁড়ো, 1/2 চামচ এলাচের গুঁড়ো দিয়ে দিতে হবে। তারপর আমরা এটাকে ভালো মতো নাড়বো, যাতে নিচে লেগে না যায়। এভাবে নাড়াচাড়া করার পরে যখন এটা একটু ঘন হয়ে আসবে, এভাবে উবাল আসবে আর জিনিসটাও কিছুটা গাঢ় হয়ে যাবে, তখন আমরা গ্যাসটাকে অফ করে দেব। তো তোমরা দেখতে পাচ্ছ এটা অনেকটা গাঢ় হয়ে গেছে। এরপর আমরা নিব একটা মাটির হাঁড়ি, তার মধ্যে আমরা সেই মিক্সারটাকে এভাবে ঢেলে রাখবো। আর তোমরা যদি আইসক্রিমের শেপ দিতে চাও তাহলে আইসক্রিমের সাজগুলোর মতো নিয়ে রাখতে পারো। তার মধ্যে কিছু কাজু, পেস্তা, বাদাম, আর তোমরা এটার মধ্যে কেসারও অ্যাড করতে পারো। এভাবে উপর দিয়ে এভাবে ছড়িয়ে দিতে হবে। তারপর এটাকে আমরা ঢাকনা দিয়ে ভালো করে বন্ধ করে রাখবো। আর যেটা মাটির হাঁড়ির মধ্যে, সেটা আমরা ফয়েল পেপার দিয়ে ভালো করে মুড়িয়ে নেব, যাতে হাওয়া ঢুকতে না পারে। একদম এয়ার টাইট করে রাখবো। এইভাবে ঢাকা রেখে সেটাকে আমরা ফ্রিজের মধ্যে রেখে দেবো 8 থেকে 10 ঘন্টার জন্য। তো আমি রাতে রেখে দিয়েছিলাম। এরপরে এটাকে আমি সকালে বেলা এইভাবে একটু জলের মধ্যে একটু ভালো মতো এপিট ওপিট করে নিয়ে খুললে তাড়াতাড়ি আইসক্রিমটা খুলে আসবে, না হলে লেগে থাকবে। তো তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা আইসক্রিম তৈরি হয়ে গেছে, খেতেও কিন্তু খুব টেস্টি। তো যারা যারা রেসিপিটা করতে চাও তারা অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারো। এখন গরমের সময়, এখন সবাই একটু আইসক্রিম খেতে মন চাইবে। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর ভিডিওটি ভালো লেগে থাকলে তোমরা ভিডিওটিকে শেয়ার করে দিও। তো আজকের মতো এখানেই, টাটা।